আমার পুরো মুখ ব্যান্ডেজ করা, আর আমি অজ্ঞান অবস্থায় রয়েছি। আমার কোনো জ্ঞান নেই। ডাক্তার বেরিয়ে বলল, এটা তো পুলিশ কেস। তাহলে পুলিশকে কেস করেননি কেন? এরপর ডাক্তার নিজেই পুলিশকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হলো। এরপর পুলিশ আমার বাবাকে প্রশ্ন জিজ্ঞেস করলো। আমার বাবা সোজাসুজি বলে দিল, এই সমস্ত কিছু তুষারের কাজ। কেননা বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই সে আমার মেয়ের পিছনে পড়েছিল। এর মধ্যে সৌরভের দিদি ও জামাইবাবুর মাঝে একটু পরিবর্তন দেখা গেল। অবশ্য কেউ বা চাইবে না তার ভাইয়ের সাথে এমন একটা মেয়ের বিয়ে হোক যার মুখ পুরো বদলে গেছে। আর আমার এমন অবস্থা হয়েছিল যে আমার বাঁ দিকের চোখ গলে পুড়ে গেছে, কোনো রকমে এক চোখে দেখছি। আর মুখের পুরো চামড়া পুড়ে গলে গেছে, আর এক সাইডে মুখের হাড় বেরিয়ে গেছে। সৌরভের দিদি এবং জামাইবাবু ওকে বোঝাতে লাগলো, দুনিয়ায় অনেক সুন্দর মেয়ে আছে, তুমি বিয়েটা ক্যান্সেল করো। এই মেয়ের গোটা মুখ পুড়ে শেষ হয়ে গেছে। এখন কেস হবে, মামলা হবে, ও সেই ছেলেকে নিয়ে দৌড়োদৌড়ি হবে। এই মেয়ের সাথে বিয়ে হলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হবে। আমি ভেবেছিলাম সৌরভের মতো ছেলে কেন বা আমাকে বিয়ে করবে। আমার তো আর কোনো সৌন্দর্য অবশিষ্ট নেই। সৌরভ তার দিদিকে বলল, দিদি আমি ওর মনকে ভালোবেসেছি, ওর সৌন্দর্য চেহারাকে নয়। বিয়ে যদি করি পল্লবীকেই করব, নয়তো আর কাউকে করব না। এরপর সৌরভের দিদি যখন বুঝলো যে ও বুঝছে না, ওরা ওখান থেকে চলে গেল। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি একটু গল্প দিতে খুবই আনন্দ পাই।